এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে চুনকাম করতে, কবরে রং করতে, কবরে টাইলস লাগাতে, কবরে গম্বুজ বানাতে, কবরের আগরবাতি, মোমবাতি ইত্যাদি, ইত্যাদি যেই চুনকাম করা হয়, ইভেন তিনি কবরে বসতেও নিষেধ করেছেন। কবরে নামাজ পড়তে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে লা তাজআলুল বাইতা কুবুরান, তোমরা বাড়িকে কবর বানিও না। অর্থাৎ কবরে নামাজ পড়া যাবে না, ঘরে তোমরা সুন্নাত এবং নওয়াফিল নামাজগুলো তোমরা ঘরে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে কবরে কখনো নামাজ পড়া যাবে না। কবরে যারা নামাজ পড়ছেন তারা নবীজির হাদিসের বিপরীত কাজ করছেন এবং এটা বিদআহ। আর বেদাতের জন্য কিয়ামতের ময়দানে ভয়ানক কঠিন একটা পরিস্থিতির মোকাবেলা করবে এই বেদাতকারীরা। নবীজি বলা হয়েছিল, নবীজি বললেন যে আমি হাউজে কাউসারে দেখবো যে কিছু আমার উম্মতদেরকে ফেরেশতারা তাড়িয়ে দিচ্ছে, পানি পান করতে দিচ্ছে না হাউজে কাউসারের। আমি আল্লাহকে বলবো, ইয়া রাব্বুল আলামিন, এরা আহ কেন আমার এই উম্মতদেরকে পানি পান করতে দিচ্ছেন না? নবীজিকে আল্লাহ তাআলা বলবেন যে আপনার গত হওয়ার পরে আপনি জানেন না যে তাদেরকে কিভাবে তারা আপনার ইন্তেকালের পরে তারা বেদাত করেছিল, যে কারণে আজকে তাদের পানি পান করতে দেওয়া হবে না। শুধুই সম্মানিত উপস্থিতি, আসুন আসলে আল্লাহ তাআলার যেই ভয়ানক সেই কিয়ামতের মাঠে যদি পানি পান করতে না পারা যায়, এই বেদাতগুলো আমরা ছেড়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যদি আগরবাতি, মোমবাতি, চুনকাম করা, টাইলস লাগানো, কবরকে গম্বুজ বানানো, কবরকে সৌন্দর্য মণ্ডিত করা যদি জায়েজ হতো, যদি ভালো কাজ হতো, তাহলে জান্নাতুল বাকির ভিতরে 10,000 সাহাবীদের, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যাদের বড় বড় সাহাবীদের কবর যেখানে রয়েছে, যেখানে আবু বকর, ওমরের কবর যেখানে রয়েছে, যেখানে ওসমান, আলীর কবর রয়েছে, যেখানে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদের কবর, বড় বড় সাহাবীদের কবর যেখানে রয়েছে, সেগুলোকে তো চুনকাম করা হতো। কেন সেগুলো চুনকাম করা হয়নি? কারণ এর ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। সুতরাং এগুলো পরিত্যাজ্য।